বোটানিক্যাল গার্ডেন শুধু বিনোদনের স্থান নয়, এটি প্রকৃতি সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তাই এসব উদ্যানকে প্রকৃতির সংরক্ষণ স্থল হিসেবে গড়ে তুলতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক বোটানিক্যাল কনফারেন্স 2024-এর উদ্বোধনী অধিবেশনে তিনি ঢাকাস্থ ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, বোটানিক্যাল গার্ডেন শুধু বিনোদনের জায়গা নয়, এটি পরিবেশ সংরক্ষণের কেন্দ্র। এগুলোকে প্রকৃতি অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে। যদি কেউ কার্যকর প্রস্তাব দেয় তাহলে তা গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, দেশের পাহাড়ি ও উপকূলীয় বন সহ বিভিন্ন বনাঞ্চল রক্ষায় সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। তবে পর্যটন নিয়ন্ত্রণ ও বন সংরক্ষণে বিভিন্ন বাধার সম্মুখীন হতে হচ্ছে। অবৈধ দখলমুক্ত করে বন পুনরুদ্ধার করা জরুরি। কোনো উন্নয়ন প্রকল্পের কারণে বন উজাড় হলে সঙ্গে সঙ্গে বিকল্প বৃক্ষরোপণের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যোগ করেন তিনি। পরিবেশ উপদেষ্টা জানান, শালবন পুনরুদ্ধারের জন্য একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। শুধু দেশীয় গাছ রোপণ করলেই হবে না, সেগুলো টিকিয়ে রাখার ব্যবস্থাও করতে হবে। সামাজিক বনায়নের মাধ্যমে প্রকৃতির বন পুরোপুরি ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই বন সংরক্ষণে আরও কঠোর নীতি গ্রহণ করতে হবে। ঢাকা সহ দেশের শহরাঞ্চলে আরবান ফরেস্ট্রি ও সবুজায়ন প্রসারে কার্যকর উদ্যোগ নেওয়ার উপর জোর দিয়ে তিনি বলেন, সংবিধানে জীব বৈচিত্র্য সংরক্ষণের অঙ্গীকার করা হয়েছে, যা বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদীদের উত্থানের অন্যতম কারণ এখানকার প্রকৃতিবান্ধব পরিবেশ। অন্যান্য বিশ্ববিদ্যালয়েও এ ধরনের পরিবেশ গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃতির সঙ্গে বেড়ে উঠতে পারে। পরিবেশ রক্ষার সরকার, বিশ্ববিদ্যালয় ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।